দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকে আমি পড়াবো 183 পাতায় কোষে দেখি 12 অধ্যায়ের গোলক অধ্যায় থেকে। তো প্রথম অঙ্ক বলছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ব্যাসার্ধ দিয়ে আছে, সমগ্র তলের ক্ষেত্রফল। তো আমি আগের ক্লাসে শিখিয়েছি যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি, 4πr²। আর কি, ব্যাসার্ধ। তাহলে এখানে আর কত দেওয়া আছে, আর সমাধান। এখানে ব্যাসার্ধ হচ্ছে 10.5 সেমি, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4πr²। তো আমি দেখাচ্ছি। সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। তাহলে 4π এর মান হচ্ছে 22/7, আর আর এর মান হচ্ছে 10.5 তার স্কোয়ার। তাহলে 4 × 22/7 × 10.5 × 10.5। তাহলে 4 × 22/7, এই একটা সংখ্যার পর দশমিক আছে, সেই জন্য 105/10 হলো একই রকম করে 105/10। তাহলে 4 × 22/7, আমি এখানে 5 দিয়ে কাটাকাটি করলাম। তাহলে 105কে 5 দিয়ে কাটলে 21 হয়, আর 10কে 5 দিয়ে কাটলে 2, 5 × 10। একই রকম করে ওই একের পরেরটাও 105কেও 5 দিয়ে কাটলাম, 21 হলো পরে, আর নিচে হলো 2। এবারে এই 2 আর প্রথমে যে 4 আছে কেটে গেল। তারপরে 7কে একটা 21 দিয়ে কাটলাম, 3 × 7 = 21। তাহলে থাকলো কি, 22 থাকলো, একটা 21 থাকলো, আর 3 থাকলো। তাহলে উত্তর হলো কত, 1386 বর্গ সেমি। 1386 বর্গ সেমি। এরপর আসি আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে বলছে যে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে মোট। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? প্রতি বর্গ সেমিতে খরচ কত, 17.50 টাকা, আর সেই হিসাবে মোট খরচ হয়েছে কত, 431.20 টাকা। তাহলে আমি প্রথমে বের করব কি, প্রথমে ওই চামড়ার বলটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 431.20/17.50 বর্গ সেমি। এখন এই 431.20কে 17.50 দিয়ে ভাগ করলে হচ্ছে 24.64 বর্গ সেমি। এটা যে সমগ্র তলের ক্ষেত্রফল। এখন ধরছি বলটির ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4πr²। তাহলে শর্ত অনুসারে 4πr² সমান হচ্ছে ওই 24.64 হবে। তাহলে এখন 4π এর মান 22/7, r² সমান 24.64। তাহলে r² সমান, এর নিচে কত আছে, 7 আছে, 7 উপরে উঠে গেল, তাহলে 24.64 × 7 নিচে বাই 4 × 22। তো 4 × 22, তাহলে r² সমান হলো 24.64 গুণিত 7 বাই 4 × 22। তো এখান থেকে আমাদের আর এর মান বের করতে হবে। এখান থেকে আমরা তাহলে r² সমান পাচ্ছি 1.96। তাহলে 1.96 হচ্ছে, হ্যাঁ, r² সমান হচ্ছে 1.4 তার হোল স্কোয়ার, কারণ 14 196 হয়, সেই কারণেই 1.96 তাহলে হচ্ছে 1.4 হোল স্কোয়ার হবে। তাহলে r সমান হচ্ছে 1.4। তাহলে আমরা ব্যাস চেয়েছে, সেই জন্য 2r সমান হচ্ছে 2.8 সেমি। তাহলে বলটির ব্যাস হচ্ছে 2.8 সেমি। এরপরে আছে 3 নম্বর অঙ্ক। স্কুলে শটপট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি হলে
বলটি কত ঘন সেমি লোহা আছে হিসাব করে দেখি। তো ব্যাসের দৈর্ঘ্য দিয়ে আছে 7 সেমি, তাহলে প্রথমে আমাকে বের করতে হবে বলটির ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে 7/2 সমান 3.5 সেমি। বলটি লোহার পরিমাণ, বলটির আয়তন তাহলে বের করতে হবে। লোহার পরিমাণ বের করতে গেলে আয়তন বের করতে হবে। আয়তন হচ্ছে, আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই আর কিউ ঘন সেমি। 4/3 পায়ের মান 22/7, আর এর মান বের করলাম 3.5 তার হোল কিউ। সেই জন্যে 4/3 ইন্টু 22/7 3.5, 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। এই 3.5কে আমরা যেহেতু একটার পর দশমিক, একটা সংখ্যার পর, সেই জন্য 35/10 35/10 35/10 লিখলাম। তারপরে কি করলাম, আমরা সিম্পলি কাটাকাটি করলাম, যেটা হচ্ছে কাটাকাটি করলে যেটা হচ্ছে 7 × 7 × 11/3, 7 × 7 × 11। এখানে এই যে 5 7 35, 5 2 10, ঠিক আছে। তো এইভাবে আমরা কাটাকাটি করে 11 2 22, ঠিক আছে। তো এইভাবে আমরা কাটাকাটি করলে এটা দাঁড়াবে 7 × 7 × 11/3, বা আমরা যে কোনোভাবে কাটাকাটি করি না কেন। তো এটা দাঁড়াচ্ছে কত, 539.3 ঘন সেমি। সেটাকে পূর্ণ ভাঙলে 179.2/3 ঘন সেমি বলটির আয়তন। তাহলে বলটিতে লোহা আছে 179.2/3 ঘন সেমি লোহা আছে। আজকে আমি এই 3টে অঙ্কই করালাম। এরপর পরের দিন আরও 3টে 4টে অঙ্ক করাবো। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ হলো।